নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। নিউজ নির্ভীকের আজকের দেশের কথা, রাজ্যের কথা বিভাগে দেখুন বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ভোটের আগে বিরোধীদের জন্য ফাঁদ পাতার চেষ্টায় বিজেপি, ধর্ম কাঁটায় গণতন্ত্র। বলেছিলেন তারা মন্দির বহি বানায়েঙ্গে, সেই কার্য সম্পন্ন হয়েছে। তিনি চেয়েছিলেন এই কালের অযোধ্যাকাণ্ড রচিত হবে একা তাঁরই হাতে, সেটাও করে ছাড়লেন। 150 কোটির দেশে সমারোহের এই মহাপ্লাবনে কত কোটি ভেসে গেলেন গুণে বলা শক্ত। ভাসতে ভাসতে তার কত অংশ ভোট কেন্দ্রের টেবিল পর্যন্ত পৌঁছে যাবেন তা বুঝতে বেশি কিন্তু দেরি হবে না। তবে আপাতত বলতেই হবে বিজেপি রাম নামে হিন্দুদের অনেকের মধ্যে একটা ধর্মীয় আবেগ জাগিয়ে দিতে পারল। বঙ্গভূমে অবশ্য এই রকম আবেগ কোনো দিনই খুব তীব্র এবং সর্বজনীন হয়নি। এখনো যা হচ্ছে তার বেশিটাই রাজনীতির দৌলতে। এটাও দৃশ্যমান যে ধর্মাচারী বাঙালির ঘরে ঠাকুরের আসনে চিরাচরিত দেবদেবীদের সঙ্গে রামায়ণের রামচন্দ্র এখনো সর্বত্র বিরাজমান নন। তুলনায় রামভক্ত হনুমানের টিআরপি বেশি। হনুমান মন্দিরের সংখ্যাধিক্য এবং কিছুকাল যাবৎ সেখানে বাঙালি ভক্তদের ভিড় তার প্রমাণ। কারণ যাই হোক, তবু রাম বঙ্গজীবনেরও অবিচ্ছেদ্য অঙ্গ। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কাহিনী শুনতে শুনতে বড় হয়ে ওঠার সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এই যুগের বালক বালিকারাও বাংলায় অথবা ইংরাজিতে সংক্ষেপিত রামায়ণের পাঠক, তাই রাম তাদেরও অজানা নন। আবার রাম শব্দটা আমাদের দৈনন্দিন জীবনেও জড়িয়ে রয়েছে। যেমন আমরা রাম ধাক্কা দিয়ে দূর করে দিই, রাম চিমটিতে গায়ের ঝাল মেটাই, প্রবল ঘৃণা বা নিন্দার প্রকাশে বলি রাম রাম, এমনকি নিধন যজ্ঞেও হাতে থাকে রামদা। আসলে যা কিছু বিগ সাইজ তার সঙ্গে অনেক সময় রাম শব্দটা যুক্ত করে আমরা তার গুরুত্ব বাড়াই। তাই তিনি বাঙালির ঠাকুর ঘরে দেবতা কিনা তার চেয়ে বড় সত্য হলো রাম সর্বক্ষণ কাছের। সেই রঘুপতি রামের মন্দির প্রতিষ্ঠায় নীতিগত আপত্তি থাকার কথাই নয়, কিন্তু বিজেপি তথা সংঘ পরিবারের উদ্যোগে ব্যাপারটা প্রথম থেকেই ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগির হাতিয়ার হিসাবে চিহ্নিত হয়ে উঠেছে বলে ছবি অন্যরকম হতে পারল না। এখন আবার ভোটের মুখে সুকৌশলে বিরুদ্ধ শক্তিদেরও তারা ওই ধর্মের ফাঁদে জড়িয়ে নিল। ফলে বাকি সব ছেড়ে রাম রাজনীতি এসে পড়ছে মঞ্চের কেন্দ্রে, পক্ষে এবং বিপক্ষে। তবে কি ধর্মনিরপেক্ষ ভারতে এবার গণতন্ত্রের পরীক্ষা হবে শুধুই ধর্মের দাঁড়িপাল্লায়? সবাই বুঝি বিজেপি প্রাণপণ সেটাই চায়, কারণ তাদের বিচারে দেশে হিন্দু ভোটের সংখ্যাধিক্য এক্ষেত্রে মস্ত সুবিধার। আর এই পথ ধরে ধর্মীয় বিভাজনের বিষয়টা যত প্রাধান্য পেতে থাকবে, বিজেপি সরকারের অন্যান্য ব্যর্থতা, অগণতান্ত্রিক কার্যকলাপ এবং অপকীর্তির দিকগুলো ততই ঢাকা পড়তে থাকবে। বিপত্তারণ রাম। কংগ্রেস সহ প্রধান বিরোধী দলগুলো অযোধ্যার অনুষ্ঠান বর্জন করার অনুষঙ্গে প্রত্যাশিতভাবেই সংঘ নিয়ন্ত্রিত বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকে মূল নিশানা করে তুলেছে। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, এম.কে. স্ট্যালিন প্রমুখ সবার একই মত। অযোধ্যা উৎসবের দিনে কলকাতার রাজপথে মমতার সংহতি মিছিল এবং রাজ্য জুড়ে সেই কর্মসূচি পালন বাংলায় তৃণমূলের নির্বাচনী প্রচারের সুর অনেকটা সেইভাবেই বেঁধে দিয়েছে। মমতা মিছিল শুরু করেছেন কালীঘাট মন্দির ঘুরে আর শেষ করেছেন পাক সার্কাসের মসজিদে। মাঝখানে ছুঁয়ে গিয়েছেন গুরুদ্বার এবং গির্জা। বার্তা পরিষ্কার, বস্তুত এটা বরাবরই তার ঘোষিত অবস্থান এবং এই ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন। তার বিরুদ্ধে হিন্দু বিরোধী প্রচার চালাতে গিয়ে বিজেপিও হালে পানি পায়নি। মমতা দুর্গাপুজো, সরস্বতী পুজো বন্ধ করতে চান বলে জিগির তোলার পরে আখেরে বিজেপির নিজেরই মুখ পুড়েছে। কিন্তু এটাই তো শেষ কথা নয়। গণতন্ত্রে যদি ধর্মের কাঁটা বিদ্ধে থাকে, দুর্ভাগ্যজনক বাস্তবতায় মেরুকরণের রাজনীতি সত্যিই যদি দেশে ভোটের চালিকা শক্তি হয়ে ওঠে, সংহতির প্রকৃত অগ্নি পরীক্ষা হয় কিন্তু তখনই। সেই সংহতি অবশ্যই রাজনৈতিক। তাই অযোধ্যা পরবর্তী পরিস্থিতিতে বিষয়টা পর্যালোচনা করার অবকাশ রয়েছে। অনুমান করা যায় বিজেপি নির্দিষ্ট সময়ে
ভোট করতে চাইবে, বিশেষত রামলালাকে অযোধ্যার মন্দিরে প্রতিষ্ঠা করার পরে এটা আরও স্বাভাবিক। সেক্ষেত্রে বাজেট অধিবেশন হয়ে গেলেই ফেব্রুয়ারির শেষ বা মার্চের গোড়ায় ভোটের দিন ঘোষণা অসম্ভব নয়। তাহলে হাতে সময় থাকছে 1 কিংবা 1.5 মাস। প্রশ্ন হলো, বিরোধী শিবির কতটা সংহত হতে পারল? এটা কিন্তু বড় প্রশ্ন। আরও সঠিকভাবে বললে, বিরোধীদের ইন্ডিয়া জোট আদেও সংহতির পথে এগোচ্ছে কি? জানুয়ারির শেষে দাঁড়িয়েও এর উত্তরে খুব আশাব্যঞ্জক কিছু বলার জায়গা নেই। তার একটা বড় কারণ হলো, জোটের প্রধান শরিক কংগ্রেসের দিক থেকে আসন আলোচনায় প্রয়োজনীয় তৎপরতার অভাব বা কালক্ষেপ। জোট কোথায় কিভাবে হবে না হবে পরের কথা, কিন্তু ন্যূনতম উদ্যোগটুকু কি আছে? শরিকেরা অনেকেই দ্রুত আসন আলোচনার কথা বলে এসেছিল, কিন্তু বিশেষ ফল হয়নি। কেন কংগ্রেস এটা করছে জানা নেই। তবে জোট গড়ার জন্য বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠিত আঞ্চলিক দলগুলো কংগ্রেসের দরজায় হত্যে দিয়ে অপেক্ষায় বসে থাকবে ভাবলে আজকের রাজনৈতিক বাস্তবতায় সেটা হয়তো অধিক চাওয়া হয়ে যাবে। এই অবস্থায় বড় শরিকরা নিজেদের মতো ভাবতে শুরু করে দিয়েছে, এমনটাই খবর। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, মহারাষ্ট্রে শিবসেনা, বিহারে তেজস্বী যাদব, কারো সঙ্গেই তো কংগ্রেসের আসন আলোচনার গতি এখনো পর্যন্ত মসৃণ নয়। সম্প্রতি তামিলনাড়ুতে ডিএমকে নেতা স্ট্যালিন 40টা লোকসভা আসনেই লড়ার প্রস্তুতি রাখতে বলেছেন। কোথায় কি হবে রামচন্দ্র জানেন। আর এই রাজ্যের মানে আমাদের পশ্চিমবঙ্গের জোট চিত্র তো আরও বিচিত্র। ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক দূরত্ব যেন তত নতুন করে বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গ দিয়ে রাহুলের এই পর্বের যাত্রায় তৃণমূলের যোগ না দেওয়াও বেশ অর্থবহ। আমরা জানি তৃণমূলের সঙ্গে রফা না করার সিদ্ধান্তে রাজ্য কংগ্রেস এখনো অনড়। এটাও জানা গিয়েছে যে আদৌ রফার আলোচনা হলে তৃণমূল নেত্রী কংগ্রেসকে তাদের গতবার জেতা 2টো আসনের বেশি দিতে প্রস্তুত নন। বোঝাপড়ার ক্ষেত্রে এই রকম শর্ত গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্ন সঙ্গত, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, কংগ্রেস ঝেড়ে কাশছে না কেন? রাজ্য কংগ্রেসকে ডেকে দলের হাইকমান্ড আলোচনা করার পরে প্রায় মাসখানেক হতে চলল, এখনো কি তারা মনস্থির করতে পারলো না? অসমে দাঁড়িয়ে রাহুল গান্ধী তাদের সঙ্গে মমতার সুসম্পর্কর কথা শোনাচ্ছেন, আর কোচবিহারে তার ন্যায়যাত্রার ফ্লেক্স ছেঁড়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে থানায় যাচ্ছে কংগ্রেস। এই ধাঁধারই বা উত্তর কি? সত্যিই এই ধাঁধার মনে হয় কোনো উত্তর নেই। গত কয়েকদিনে একাধিক দলীয় বৈঠকে মমতা ইঙ্গিত দিয়েছেন তারা 42টা আসনেই প্রার্থী দেওয়ার পথে। তবু যদি ধরে নেওয়া হয় যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কোনো রফাসূত্র হলো, তাতেও কি শেষ রক্ষা হবে? কারণ বাংলায় সিপিএমের সঙ্গে কংগ্রেসের বন্ধন এখন প্রায় অটুট। জাতীয় স্তরে রাহুল গান্ধীর সঙ্গে সীতারাম ইয়েচুরির সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। তর্কের খাতিরে তবু না হয় কয়েকটা আসনে কংগ্রেস এবং তৃণমূলের বোঝাপড়া মানা গেল, তখন বাদবাকি আসনগুলোতে সিপিএম এবং তার সঙ্গী কংগ্রেস কি করবে? সেই অনিশ্চয়তাও কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। এক একটা রাজ্যে এমনই এক এক রকম পরিস্থিতি মিলিয়ে তাই সংশয় জাগে। অযোধ্যা পরবর্তী ভোটে ধর্মীয় মেরুকরণ মাথাচাড়া দিলে ছন্নছাড়া হয়ে থাকা বিরোধী শিবিরও কিন্তু তার দায় ঝেড়ে ফেলতে পারবে না। পারস্পরিক দোষারোপ তখন হবে অজুহাত মাত্র, এটা কিন্তু বলাই যায়। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর নাকি তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেলটা নিয়মিত দেখছেন না। সাবস্ক্রাইবার বা ফলোয়ার হলেও নিউজ নির্ভীক চ্যানেলটা কিন্তু যদি নিয়মিত না দেখেন, তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না। এটাই নাকি এখন আপডেশন এসছে, এমনটাই নাকি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এছাড়াও যদি একান্তভাবে নিউজ নির্ভীক আপনাদের কাছে না পৌঁছয়, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন। ইউটিউবে ইংরাজিতে
NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন। অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি মেলা, যে কোনো খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো সংগঠনের বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইভ সম্প্রচার করানোর জন্য আমাদের নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইল ঠিকানায় আমন্ত্রণ জানাতে পারেন। যাই হোক, তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।